আজ আমরা লাভ ক্ষতির শর্টকাট টিপস শিখব। এক ব্যক্তি 5 টাকায় 6টি দ্রব্য ক্রয় করে 6 টাকায় 5টি দরে বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটা করার জন্য আমরা বামে লিখব টাকা, ডানে লিখব দ্রব্য। তাহলে 5 আর ডানি 6, একইভাবে 6 আর ডানে হচ্ছে 5। এই কোনাকুনি যদি গুণ করি তাহলে হবে আমাদের বাম থেকে যদি ডানি গুণ করি তাহলে আমাদের হবে ক্রয় মূল্য। আর তাহলে ক্রয় মূল্য 5 গুণ 5 সমান 25, আর বিক্রয় মূল্য 6 গুণ 6 সমান 36। তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাহলে আমাদের লাভ হয়েছে। এখন কত লাভ হয়েছে দেখি। 36 বিয়োগ 25 সমান 11। লাভ হোক আর ক্ষতি হোক তা ডিপেন্ড করবে সম্পূর্ণ ক্রয় মূল্যের উপরে। এখন কত টাকায় লাভ হয়? 25 টাকায় 25-এ লাভ হয় 11 টাকা, আর একে লাভ হয় 11/25। যেহেতু আমাদের শতকরা বলেছে তাহলে 100 লাভ হবে 11 গুণ 100/25 সমান 4 25 100 4 11 44 টাকা। তাহলে আমাদের খ নম্বর অ্যান্সার 44% লাভ হয়েছে। আমরা আরও একটি অঙ্ক শিখব। এক ব্যক্তি 50 টাকায় 6টি কলা ক্রয় করে 50 টাকায় 12টি কলা বিক্রয় করায় তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। আমরা একইভাবে বামে রাখবো টাকা, ডানে লিখব দ্রব্য। তাহলে 50 16, আর নিচে আছে 50 আর 12। বাম থেকে ডানে গুণ করলে কোনাগুনি হবে ক্রয় মূল্য, আর তাহলে 5 12 60 মানে 600 ক্রয় মূল্য, আর ডান থেকে বামে গুণ করলে হবে বিক্রয় মূল্য 5 16 80 800। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাহলে আমাদের লাভ হয়েছে। এখন কত লাভ হয়েছে? 800 বিয়োগ 600 সমান 200। তাহলে আমাদের লাভ হয়েছে 200 টাকা। লাভ হোক আর ক্ষতি হোক তা ডিপেন্ড করে সম্পূর্ণ ক্রয় মূল্যের উপরে। তাহলে 600 টাকায় লাভ হয় 200 টাকা। 1 টাকায় লাভ হয় 200/600 টাকা। আর শতকরা যেহেতু 100 টাকায় লাভ হয় 200 গুণ 100/600। উপরে 2টা শূন্য আর নিচে 2টা শূন্য কাটবে। তাহলে আমরা এখন 200-রে 6 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 318, আবার 318 2। দশমিকে যেহেতু উত্তর নেই সেহেতু আমাদের দশমিক দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি 2/6। 2কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। তাহলে উত্তর হবে 33 শূন্য 1/3। 33 শূন্য, তাহলে 200কে আমাদের 6 দিয়ে ভাগ করে দিয়েছে 33 শূন্য 1/3, অর্থাৎ আমাদের লাভ হয়েছে 33 শূন্য 1/3% লাভ।